ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে সেটাকে আনফ্রিজ কি করে করব। প্রথমত আমাকে জানতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্ট যেটা ফ্রিজ হয়েছে সেটা কি কারণে হয়েছে। তার জন্য আমাকে যেতে হবে ব্যাংকের শাখায় বা ব্যাংকের মেন ব্রাঞ্চে। তো সেখানে গিয়ে আমাকে প্রথমত এটা জানতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্ট যেটা ফ্রিজ হয়েছে সেটা কি কারণ হয়েছে। ফ্রিজ হওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে। হতে পারে অসম্পূর্ণ কেওয়াইসি। যদি অসম্পূর্ণ কেওয়াইসি হয়ে থাকে তাহলে আপনার কেওয়াইসিটা খুব দ্রুত আপডেট করতে হবে। এবং যদি কোনো ঋণ পরিশোধ না করা থাকে, যদি কোনো ঋণ নেওয়া থাকে সেই ঋণটা যদি পরিশোধ না হয় তাহলেও কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। এবং সবথেকে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সাইবার ক্রাইম। যদি কোনো সাইবার ক্রাইমের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা চলে আসে তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো লেনদেন, কোনো ট্রানজ্যাকশন হবে না। ঠিক আছে, তো তার জন্য আপনাকে জানতে হবে যে মেন যে কী কারণে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। তো অ্যাকাউন্ট ফ্রিজের কারণটা জানতে পারলে আপনি বা আমরা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটা আনফ্রিজ করতে পারবো, তাছাড়া কিন্তু নয়। যদি কোনো সাইবার ক্রাইম হয়ে থাকে, যদি আপনার অ্যাকাউন্টের সাথে কোনো সাইবার ক্রাইমের কোনো কানেকশন হয়ে থাকে বা কোনো ভুলবশত কারণে যদি সাইবার ক্রাইমের আন্ডারে আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলেও ফ্রিজ হতে পারে। তো যদি এরকম কিছু হয় তাহলে সাইবার ক্রাইমের যে পোর্টাল আছে www.cybercrime.gov.in, এই পোর্টালে আপনি অভিযোগ দায়ের করতে পারেন এবং তারপরে সেখান থেকে নির্দিষ্ট ইমেলের মাধ্যমে কথা বলে অথবা হেল্পলাইন নাম্বার 1903 নাম্বারে কল করে আপনি আপনার যে প্রবলেমটা আছে সেটাকে আপনার তদন্তকারী কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করেও আপনি সেই সমস্যাটা সমাধান করতে পারেন। তো অবশেষে বলবো যে সমস্ত জিনিস করেও যদি আপনার অ্যাকাউন্ট আনফ্রিজ না করতে পারেন তাহলে আপনি যোগাযোগ করবেন নির্দিষ্ট কোনো একটা আইনজীবীর সাথে কথা বলে তার সঙ্গে পরামর্শ নিয়ে বা তার সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ করতে পারেন। অবশেষে বলবো ধৈর্য ধরুন। ব্যাংকের অ্যাকাউন্ট আনফ্রিজ হতে গেলে কিছুটা সময় লাগে, সেই সময়টা ব্যাংক কর্তৃপক্ষকে দিন। তো অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টও আনফ্রিজ হয়ে যাবে।